দেয় তোর বাবা তো একবারে সাদা সিধে, প্রতিদিন রসগোল্লা দুটো করে, বাবার দুটো মার দুটো। সে কালী মন্দিরে যেত হেরিকেন নিয়ে, তখন কারেন্ট ছিল না, কালী মন্দিরে যায় ওই মিষ্টি। তখন আমার কষ্ট লাগে, তাহলে আপনি মিষ্টি আপনি পাবেন, আপনি একে রোজ এনে বান্দায় এসেই বাবাকে দিবেন মিষ্টি। মিথ্যা কথা বললে মা আর বাবাকে মাফ করে বলে, আমি কি আনতো ওই তোমাকে বলবো, তুমি দিবা মাকে বাবাকে? আমরা দেবো না, দেবো তুমি বললে দেবো, না বললে দেবো, আর তুমি দিয়ে শান্তি দাও। আর তোদের জন্য আবার দুইজনের দুটো রসগোল্লা, আবার না তোর বাবা বলে তুমি কি খাবে? আমার বাবা বুড়ি, মা বুড়ি, আমার দুই ছেলের ছোট, তোমাকে দেবো বলে কষ্ট, তুমি এর জন্য ইয়ে করলাম। আমি পুরা তাহলে তোমার নাম জানি কি? হ্যাঁ, তোমার নাম? আরতি রায়। আচ্ছা, তুমি কি চাকরি করতে না? হ্যাঁ, কিসে? রেলে। রেলে করতা? হ্যাঁ। কত সালে রিটায়ার হয়েছো? হ্যাঁ, কত সালে রিটায়ার হয়েছো মনে আছে? মনে নেই? 11তে রিটায়ার হয়েছে, 11 সালে। হ্যাঁ, 11 সালে রিটায়ার হয়েছো, 11 সালে। তোমার কয় ছেলে? হ্যাঁ, তোমার কয় ছেলে? আমার ছেলে হলো দুই ছেলে না? হ্যাঁ, বড় ছেলের নাম কি মনে পড়ে? বড় ছেলের নাম? বড় ছেলের নাম কি রে? হিমাংশু বাপি রায়। হিমাংশু শেখর রায় ভালো নাম। আর হ্যাঁ, শেখর রায় ছোট ছেলের নাম, তাই না? আর তোমার স্বামীর নাম মনে পড়েছে? হ্যাঁ, হিমজা শঙ্কর রায়। বাহ, এই তো। নাতির নাম আছে মনে আছে? তোমার নাতির নাম মনে নেই, তাই না? আমার যিনি কয় ছেলে মেয়ে? তোর নাম? না, আমার কয় ছেলে মেয়ে? আমার কয় ছেলে মেয়ে? তোর নাম? আমার নাম বাপি রায়। বাপি রায়। হ্যাঁ। আর আমার ছেলের নাম মনে আছে? তাতান। তাতানের নাম মনে আছে? এই তো। হ্যাঁ, তাতান, মিষ্টি। তোরা কখন এসেছিস? এই তো অনেকক্ষণ। তোরা কয়েকদিন গেছিলি? কয়দিন গেছিলি? না, চলে আসছি, যাইনি। হ্যাঁ, যাইনি, চলে আসছি। যাবি এখন? না, দেরি আছে। বৃষ্টি হচ্ছে তো বাইরে প্রচুর। হ্যাঁ, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য যাস নাই? না। কখন যাবো? যাবো, চলে যাবো। আর থাকবি না এখানে? হ্যাঁ, থাকবো না কেন? কখন আসবি? আবার চলে আসবো। আমি যাবো কোথায়? তুমি কেন? তুমি এখানে বসে থাকবা, হাঁটবা। দাঁড়াও, তুমি আর আমি বসে আছি, এর জন্য একটা ছবি তুলছি, ঠিক আছে? এখন তুমি সুস্থ আছো? হ্যাঁ, সুস্থ আছো তো? হ্যাঁ, হাঁটতে পারছো তো? খেতে পারছো তো? আচ্ছা, তাহলে আমি কে? আমার নাম কি? বাপি। বাহ, ঠিক আছে। ওটা কে? ওটা তুমি। আমি না? হ্যাঁ, তুমি চিনতে পারছো না তোমাকে? হ্যাঁ, চিনতে পারছি না। হ্যাঁ, চিনতে পারছো না? আমি চাই না, আমি তোর সঙ্গে রয়েছি চিনতে পারছি। আচ্ছা, এটা কে? এই যে দাঁড়িয়ে আছে কে? ওই যে দাঁড়িয়ে আছে। এটা মোবাইলে দেখতেছেন, মোবাইলটা সরা। এটা কে? আমার কি সমস্যা থাকবে? হ্যাঁ,
আমার কি সমস্যা না থাকবে? এখন ঠিক আছে তো সব? হ্যাঁ, এখন সব সুস্থ আছো তো? শরীর তো, হ্যাঁ। শরীর ঠিক নেই। কেন? শরীরে ব্যথা বিষ একবারে। কোথায় ব্যথা? হ্যাঁ, কোথায় ব্যথা? আর গায়ে হাতে পাতে ব্যথা এই ঠান্ডায়। ঠান্ডায় একটু রোদে গিয়ে বসতে পারো না? হ্যাঁ, রোদে গিয়ে দাঁড়াতে পারো না? রোদে যাবো, কোথায় যাবো? হাওয়া। হ্যাঁ, না না, হওয়া না, একটা চাদর গায়ে দিয়ে রোদে গিয়ে একটু দাঁড়াতে পারতা। না, হ্যাঁ, ওকে বললাম। আমি ভাবছি চান করবো কিনা, চিন্তা করছি। না না, স্নান করবা না। আজকে চান করবো না। না, আজকে স্নান করবা না, ঠিক আছে? হ্যাঁ, কি ওটা কি? এটা হলো আমার ছবি? না, আমার ছবি। তোর ছবি কই দেখি? হ্যাঁ, তুমি যতই বলো আমার ছবি তুলবে না না, না। সত্যি কথা বলতো? হ্যাঁ, এই তো সত্যি কথা, তোমার আর আমার ছবি। দিদু কোথায়? দিদু স্নানে গেছে। স্কুলে যাবে? হ্যাঁ, কটা? ওদিকে তাকা একটু। ভালো করে তুমি দাও এবার, আবার দাও। পড়াশোনা করো ভালো হবে। লোকসভা ভোটের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। মোট 111 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তালিকায় নাম রয়েছে বলিউড অভিনেতা কঙ্গনা রানাওয়াত এবং ছোট পর্দার অভিনেতা অরুণ গোভিলের। হিমাচল প্রদেশের মান্ডি থেকে পদ্ম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কঙ্গনা। দাও তুমি না মাইক একবার দাও। টিকিট দেওয়া হয়েছে উত্তর প্রদেশের মিরাট কেন্দ্র থেকে। বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী শিল্পপতি তথা কংগ্রেসের প্রাক্তন সাংসদ নবীন জিন্দাল। লোকসভা নির্বাচনে হরিয়ানার কুরুক্ষেত্র আসন থেকে নবীন জিন্দালকে প্রার্থী করেছে বিজেপি। রবিবার কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছাড়েন নবীন। রবিবার বিজেপিতে যোগ দিলেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন প্রধান এয়ার চিফ মার্শাল আর.কে.এস. ভদৌরিয়া। বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওরে এবং কেন্দ্রীয় অনুরাগ ঠাকুরের উপস্থিতিতে রবিবার বিজেপির পতাকা হাতে তুলে নেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা প্রধান আর.কে.এস. ভদৌরিয়া। উত্তর প্রদেশের বাসিন্দা, তাকে প্রার্থী করতে পারে নির্বাচনী। এদিন বিজেপিতে যোগ দেন তিরুপতির প্রাক্তন সাংসদ ভারপ্রসাদ রাও। আমার পোশাক শিকাগুলাকে ভালুককে পিটিয়ে মারা হয়েছে। তুমি একটু খাও। এলাকায় ভালুক তাণ্ডব চালায়।